আজকের সদ্য একটা ঘটনা দেখলাম, একটা মহিলা তার বাবাকে ছুরি আঘাত করে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আরে ভাই, বর্তমান দুনিয়ার মধ্যে যে কি একটা শুরু হয়েছে, কোনো কিছু বোঝার উপায় নাই, কোনো কিছু দেখার সময় নাই কারো। দেখলাম একটা মেয়ে তার বাবাকে কিভাবে দ্বিখণ্ডিত করার চেষ্টা করতেছে ছুরি আঘাতে। পরে পুরো ভিডিওটা দেখে যেটা শিওর হলাম, এই যে কুলাঙ্গার বাবা, এই বাবাটা তার মেয়েকেও ধর্ষণ করছে, এর সঙ্গে ওনার বান্ধবী আরো অনেককেই ধর্ষণ করছে। শুধু ধর্ষণ নয়, বরং ধর্ষণ করার পাশাপাশি ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের ভিডিও ধারণ করত। এই ভিডিওগুলো দেখায় দেখায় পরবর্তীতে বিভিন্ন সময় ব্ল্যাকমেল করা হতো, এবং তার যে মা, এইটারেও নাকি বিভিন্ন পুরুষের হাতে উঠিয়ে দিত তার বাবা। এমন কুলাঙ্গার বাবাকে এইভাবে জবাই দেওয়াটাই বাংলার জমিনে ঠিক, এটাই আসলে উত্তম। কারণ যেই সমস্ত বাবা তার ছেলে মেয়ে বউ বাচ্চার নিরাপত্তা না দিতে পারে, তারা তো পুরুষ নয়। আমার নবী বলেছেন, তুমি তখনই বিয়ে করো, সন্তান নাও, যখন তুমি তাদেরকে পূর্ণ মর্যাদা এবং পূর্ণভাবে লালন পালন করতে পারবে। আরে ভাই, শুধু ওরে নয়, এই যে মেয়েটা লক্ষ্য করলাম, তার বাবাকে একটা নয় দুইটা নয়, প্রায় 3 থেকে 4টা টুকরা করেছে। পেটের গভীরতম জায়গা পর্যন্ত তরোয়াল দিয়ে আঘাত করা হয়েছে, বুকটা ছিদ্র করে ফেলেছে। তারপরেও তার রাগ কমে নাই, বরং আরো দ্বিগুণ রাগ হয়ে তার বাবাকে দেখলাম, মৃত বাবাকে বিভিন্ন ধরনের গালাগালির মধ্যে লিপ্ত হয়ে গেল। দুনিয়ার জমিনে এমন ঘটনা অনেক বিরল, আমরা মাঝে মাঝে লক্ষ্য করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার মধ্যে কিছু কুলাঙ্গার বাবা হবে, যারা তার মেয়ের সঙ্গে জেনায় লিপ্ত হবে, যারা তার স্ত্রীদেরকে অন্য পরপুরুষের সঙ্গে তুলে দিবে, তারা বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হবে। পরকীয়ার যেই পরিমাণ হার আমাদের বাংলাদেশে, লক্ষ্য করে দেখবেন একটা করে মেয়ের 2, 3, 4টা পর্যন্ত বয়ফ্রেন্ড আছে। ঘরে স্বামী থাকা অবস্থায় ওর বাইরেও একটা বয়ফ্রেন্ড লাগবে। আরে ভাই, এটা শুধু বাংলাদেশে না, বর্তমান পুরো পৃথিবীর মধ্যে অবস্থা। তার মানে বুঝতে হবে কঠিন কিয়ামত একদম সুনিকটে এসেছে। এই জন্য আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের ভবিষ্যৎবাণী, খুবই নিকটতম অবস্থায় আমরা আছি কিয়ামতের। আল্লাহর নবী বলেছেন, ওই কঠিন কিয়ামত আসার পূর্বে এমন কঠিন হবে ঈমান ধরে রাখা, আপনি হাতের উপরে গরম আঙ্গার যুক্ত আগুন নিয়ে থাকতে পারবেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনি ঈমান বাঁচায়া চলতে পারবেন না।